প্রোডাক্টটা আগে দিয়েছিল। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুড়েঘর ব্লগ। তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে। হ্যাঁ, এটা আমাদের হয়তো শেষ ভিডিও, কারণ অনেক কারণ রয়েছে। একটা কারণের জন্য তো এত বড় ডিসিশন আমরা মানে নেব না, কারণ আমাদের দুজনেরই ইচ্ছা ছিল যে ইউটিউব থেকে কোথাও একটা দাঁড়াবো, কিছু একটা করবো, মানে নিজেদের জন্য কিছু একটা করবো, কিন্তু মানে হয়তো আর সেটা হয়ে উঠবে না। আর দেখাই আমার আগের ইউটিউব চ্যানেল, এই দেখো 3 বছর ধরে, 3 বছর আগে তখন থেকে ইচ্ছা আর কি ইউটিউবের জন্য, মানে ইউটিউব থেকে কিছু একটা করব। তো সেই হিসাবেই আমরা একটা ঘর ভাড়া নিয়েছিলাম। আগে যারা আমাদের ভিউয়ার্স আছে তারা জানো আমরা একটা ভাড়া ঘরে থাকতাম, ওখান থেকে সুইগি টুইগি সব কিছু করতাম। সেরকমভাবেই ভেবেছিলাম যে আমরা আর একটা, কারণ ওই ঘরটা আমাদের খুব প্রবলেম হচ্ছিলো, মানে পায়খানা বাথরুম নিয়ে খুব প্রবলেম হচ্ছিলো। আমরা একটা ঘর দেখি, সেই ঘরে গিয়েও প্রবলেম। ওরা বলছে, মানে ওরা বললো যে আমাদের চেম্বারটা মানে সেটা ফুল হয়ে গেছে, সেটা খালি করবে। তো বললো যে তোমরা জিনিসপত্র নিয়ে এখানে রেখে দাও, আর ওর মার বাড়ি এখান থেকে খুব কাছে, তাই জন্য আমরা এখানে থেকেছিলাম। আর জিনিসপত্র ওখানে ওরা বলেছে এখানে রেখে দাও, 10 দিন থেকে 12 দিনের মধ্যে আর কি ওদের পায়খানা বাথরুম যেটা সমস্যা সেটা ঠিক হয়ে যাবে, হয়ে গেলে তোমরা এখানে চলে আসো। তা আমরা জিনিসপত্র রেখে এখানে ছিলাম। ওরা 10 দিন পরে বললো 1 সপ্তাহ পরে বললো আবার 1 সপ্তাহ টাইম নিল। আমরা হ্যাঁ চেনাশোনার মধ্যে ছিল, আমরা ভেবেছিলাম ঠিক আছে হয়ে যাবে, কিন্তু এই করতে করতে ওরা আজকে নিয়ে মানে 3 মাস হতে যায়। 3 মাস পরেও এখনও বলছে 1 সপ্তাহ টাইম দাও। তো আমরা কি করবো, মানে মানে ওই ঘরে থাকার জন্য হার মেনে নিলাম। তোমরা হয়তো দেখেছো ওই ঘরে আমরা নিজেদের হাতে রং করেছি, সব জিনিসপত্র গাড়ি করে, মানে একটা খরচা ওখান থেকে নিয়ে গিয়েছি। এখন আর ইচ্ছা নেই ওই ঘরে থাকার, যে এতবার যারা মানে কথার খিলাপ করেছে। এখন আমরা ওই জিনিসপত্র নিয়ে চলে আসব, আর এখানে একটা মানে দোকান করার চিন্তা ভাবনা রেখেছি। তো জিনিসপত্র নিয়ে আসবো, অ্যাডভান্স চাইতে গেছি। ওরা এখন বলছে যে তোমাদের জিনিসপত্র এই 3 মাস যে ছিল তার জন্য টাকা দিতে হবে। আমরা তো শুনে অবাক, মানে আমরা ওই ঘরে থাকতে পারিনি, জিনিসপত্র ওরা রাখতে বলেছিল। ওরা 3 মাস ধরে আমাদের ঝুলিয়ে ঝুলিয়ে গেছে, একটা কথা পর্যন্ত বলিনি। আজকে বলছে যে অ্যাডভান্সের টাকা ওরা দেবে না, ওরা 3 মাসের যে আমার জিনিসপত্র তার জন্য কাটবে। উল্টে আমরা ওখানে ঘরে রং করিয়ে নিল আমাদের দিয়ে সব কিছু। তো আমি লাস্ট মাথাটা গরম হয়ে গেছিলো, বলে এসেছি যে আমাদের রং করেছি, রঙের যে মানে লেবার চার্জ যেটা হয়, সে লেবার চার্জটা আমাদের দিয়ে দাও। মানে সেটা ধরো আমরা 3,000 টাকা ধরলাম, কারণ আমি কাজ বন্ধ করে 3 দিন ধরে আমি ওদের ঘরে গিয়ে রং করেছি। আর তারপরে 3,000 টাকা অ্যাডভান্স দেওয়া হয়েছে। তোমাদের কাটার হলে তাহলে 6,000 টাকা হিসাব করে 6,000 টাকা থেকে কাটো। সেটা বলে এসছে, ওরা কী করবে জানি না। আর তোমাদের চলো দেখাই যে দোকানটা আর কি ওখানে করবো, কারণ ওর মা অনেক দিন ধরে বলছে যে এই দোকান করো সেই দোকান করো, এখানেই থাকো। এতবার না করে এইবারে না আমরা কোথাও ঘরে খুঁজেও পাচ্ছি না। আর ওই ঘরের প্রতি একটা মায়া চলে এসেছিলো, মানে মানে একটা অন্যরকম ভেবেছিলাম যে রং করেছি, পাকা টাকা সব লাগানো হয়ে গেছে, ওখানে থাকবো ভিডিও করব, সেটা হয়ে উঠলো না। এতটা খারাপ লাগছে। আরে কেন আমরা ভিডিও করতে পারবো না, তার পিছনে কারণ হচ্ছে এখানে দোকান করলে আমি তো সারাদিন দোকানে থাকবো, আর ও এখানে থাকা মানে ওর এখানে প্রচুর কাজ। আমার বাড়িতে থাকলে হয়তো দুজনের জন্য রান্না করতে হতো, এখানে সবার জন্য রান্না করতে হবে, সারাদিন কাজ। ওর ভিডিও ক্যামেরাটা ধরে দেবেই কে, আর আমি তো পারবো না। ও একা একা মানে ফোন হাতে ধরে ভিডিও করা সম্ভব না। চলো তোমাদের দেখাই কোন দোকানটা কি আমরা করবো। ওখানে শাটার অর্ডারও দেওয়া হয়ে গেছে। আর তারপরে একটা কথা, আমার বাড়ির সাথেও ঝামেলা হয়ে গেছে, মানে চারিদিক দিয়ে ঝামেলা। কি বলবো, মানে এই জায়গাটা খুব মানে একা একা লাগছে। মানে এরকম পরিস্থিতিতে আমি যে পড়িনি তা না, এরকম পরিস্থিতিতে পড়েছি, সামলেছি। হ্যাঁ, রাস্তায় কখনো সমান হয়, কখনো এবড়ো খেবড়ো হয়। রাতের পরে ফের মানে সূর্য ওঠে, সবার দিন ভালো হয়, সেই আশায় আমারও দিন কখনো ভালো হবে। তবে হয়তো আর আমরা ভিডিও দিতে পারবো না, কি করা যাবে। চলো তোমাদের দোকানটা দেখায়। আজকের ভিডিওটা তো ভালো করে করি, ভিতর দিয়েও যাওয়া যায়, উপরে বাইরে দিয়েও যাওয়া যায়। এরকম কাজ বললাম না, বসে বসে কাজ করছে, কাজের শেষ নেই এখানে। তোমাদের দেখায় কোন দোকানটা। ওদের এই ভিতরের এই দরজা, এটা আর কি মানে বাড়ির দরজা, যেখানে বসে আমরা খাওয়া দাওয়া করি, সেখান থেকে বার হয়ে এই দোকানটা। অনেক কিছু কাজ বাকি রয়েছে, শাটার লাগাতে হবে, চারিদিকটা রং করতে হবে। আর এটা কিন্তু একদম ফ্রন্ট না, এটা একটা সিমেন্টের গলির রাস্তা। ওদিকে আসছে হচ্ছে মেন রাস্তা, ওদিক থেকে ঢুকে তারপরে আর চিন্তা করেছি এখানে একটা সাইবার ক্যাফে টাইপে করবো, কারণ চাহিদা আছে টাকা পয়সা তোলা, জেরক্স আছে। সেই ভাবনা চিন্তা করেই আর কি ডিসিশনটা নিয়েছি। আর হ্যাঁ, আমি তো র্যাপিডো করতাম, র্যাপিডো করছি না আর করবো না, কারণ
মানে এই যা গরম পড়েছে, যা রোদ্দুর, আমি সেদিনকে গেছিলাম র্যাপিডো, আমার সামনে একজন মাথা ঘুরে পড়ে গেছে বাইক নিয়ে যেতে যেতে, আমাদের মতন ছেলে, জল টল দিয়ে আবার তোলা হয়। আর এমনি আমারও অভ্যেস নেই এই রোদ্দুরে গরমে। হ্যাঁ, একটা সময় এই রোদ্দুরেই মানে সুইগি করতাম, এই ভরাত গুড়বেড়া করে সংসার চালিয়েছি, মানে বাড়ি ভাড়া দিয়েছি, গাড়ির ইএমআই দিয়েছি, সংসারের খরচা চালিয়েছি। হ্যাঁ, তবে যখন সুযোগ আছে সুযোগটাকে কাজে লাগাবো বলেই ভাবছি। কারণ যারা র্যাপিডো করো তারা তো জানোই যে র্যাপিডোতে ভবিষ্যৎ নেই। আমাদের একটা ভবিষ্যতে কিছু না কিছু তো করতে হবে। এই সারাক্ষণ র্যাপিডো আর যেটুকু টাকা ইনকাম সেটুকু টাকা খরচা হয়ে যাচ্ছে, তা করলে তো হবে না। ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করতে হবে, আমাদের এগিয়ে যেতে হবে, তাই না? হ্যাঁ, তোর কি মনে হয়? একদমই। আর ভবিষ্যতে বাই চান্স শরীর খারাপ হলে কিছু হলে তখন আমরা কি করব? হ্যাঁ, আর যা গরমে রাস্তাঘাট, এমনি শুনছি র্যাপিডোর বাজার ভালো নয়, কি হবে তার কোনো গ্যারেন্টি নেই। দোকানটা থাকলে নিজেরা কিছু করে খেতে পারবো। তুই যদি বাইরের কাজও করিস, আমিও অন্তত দোকানে থাকতে পারবো। ও অন্তত দোকানে থাকতে পারবে। আমরা তো ভেবেছিলাম হয়তো ইউটিউব থেকে আমরা কোথাও একটা দাঁড়াতে পারবো, কিন্তু আস্তে আস্তে আমাদের যে পুরনো সাবস্ক্রাইবার ছিল যারা কমেন্ট করতো, তারা কেউ আর কমেন্টও করে না, সেরকম একটা ভিউজও যায় না। যখন মনিটাইজ হয়নি চ্যানেল তখন মানে ভালো ভিউজ যেত, অনেকে কমেন্ট করতো, কিন্তু হঠাৎ করে কি জানি কি ভুল করলাম আমরা, মানে জানি না, চ্যানেলটা আস্তে আস্তে গ্রোথ হওয়া কমে গেল, কার নজর লেগে গেল না কি হলো। তো সেই জন্য সেখান থেকেও একটা আশা ছিল, কিন্তু সেই আশাটাও ছেড়ে দিলাম। চলো, অনেক তো কথা বললাম, এবার একটু খাওয়া দাওয়া করতে হবে, খেতে খেতে তারপরে তোমাদের সাথে গল্প হবে। আজকে তো ভিডিওতে ভেবেছি তোমাদের সাথে কথাই বলবো, দেখানোর মতন কিছু নেই, প্রত্যেক দিন যেমন দেখাই রান্না বান্না এই সেই, এইগুলো নিয়েই মানে আজকে সারাদিনটা কাটবে। তবে বেশি কিছু দেখাবো না, আজকে শুধু গল্পই করবো তোমাদের সাথে, কারণ এটা আমাদের হয়তো লাস্ট ভিডিও। আমাদের খাবার চলে এসছে আর আমি 2 চামচ খেয়ে নিয়েছি, সকাল থেকে কিচ্ছু খাইনি, খুব খিদে পেয়েছে। আর এও সারাক্ষণ কাজ করে করে এরও কিছু খাওয়া হয়নি, খুব জোর খিদে পেয়েছে, খাওয়া শুরু করে দিয়েছে। স্নান করা আমার হয়ে গেছে আর ওরও স্নান করা হয়ে গেছে, এখন কাপড় জামাগুলো মেলে দিচ্ছে। আর এদিকে কিন্তু ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, দেখো ঠাকুর পুজো আজকে পারদি দিয়েছে, আমি দিইনি। আর তোমাদের এবারে বলবো যে কেন আমাদের বাড়ি থেকে মানিনি, বা আমরা কেন ভাড়া বাড়িতে ছিলাম বা থাকবো বলে ভেবেছিলাম, তাই তো? হ্যাঁ, আগে খাওয়া দাওয়াটা করে নি, তারপরে বলছে। আজকের মেনুতে কি হয়েছে দেখে নেওয়া যাক। কি হয়েছে আজকে রান্না? এই তো মাংস হয়েছে, মাছ হয়েছে, আলু ভাজা হয়েছে, ডাল আছে। এই যে আমাদের মাংস, সবজি, এটা মাছ, ডালটা শেষ হয়ে গেছে, ওখানে আলু ভাজাও আছে। এটা ভাজা আছে। আচ্ছা, এখানে কি ভাজা? এটা কুমড়োর ফুল, আর ওই যে কুমড়োর ডাঁটাগুলো অনেকটা হয়েছে, তো এই যে কুমড়োর ফুলগুলো। দেখো বন্ধুরা, কতগুলো মাংস নিয়ে বসে পড়েছি, আরও ভালো করে জানি আমার মাংস খেতে খুব ভালো লাগে। আর আলু ভাজা আর যেটা ওই কুমড়ো, এটা দেখলে খাওয়া হয়ে গেছে, কারণ এখানে হচ্ছে চশমার ওই যে সব ক্যাম্পগুলো বসে না, সেইগুলো বসেছে, মাইক নিয়ে চিৎকার করছে। তো খিদে পেয়েছে, খেয়ে নিয়েছি, এমনি মাংস থেকে তোমাদের দেখাবো। তো এই মাংস খাচ্ছি আর খেয়ে দিয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আমাদের খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো, কিন্তু আমরা ভিডিও করিনি, কারণ দুপুরবেলা এত গরম হচ্ছিল, একটু বিকেল হতে মানে সন্ধ্যের আগে আর কি, বিকেল হতে আবার শুরু করেছি। যে কথাটা মেন আমাদের বলার ছিল, কেন আমরা ভাড়া বাড়িতে থাকতাম বা কেন নিজেদের বাড়িতে থাকি না। কারণ অ্যাকচুয়ালি ওর একটা আগে বিয়ে ছিল, তো তোমাদের জানানো হয়নি, সেই কারণে আর কি ও অনেক ঝামেলা অশান্তি সব কিছুর মধ্যে দিয়ে, মানে এটা অনেক বড় একটা কাহিনী, অনেক বড় অনেক কিছু হয়ে গেছে এই নিয়ে। তো তোমরা যারা পুরনো মানে ভিউয়ার্স আছে তারা তো জানোই যে আমরা ভাড়া বাড়িতে চলে গেছিলাম 1 ঘন্টার মধ্যে, তাই না? আর 1 ঘন্টার মধ্যে গিয়ে ঘর ঠিক করা, ঘর গোছানো, ওখান থেকে শুরু করেছিলাম অনেক কিছু। সত্যি বলতে ও আমার সাথে গিয়ে ও জানতো যে কিছুই পাবে না, অ্যাকচুয়ালি না। আমরা ভেবে গেছিলাম যে আমার বাড়ি থেকে মানবে না, ওর বাড়ি থেকে মানবে। ও এটা ভেবে গেছিলো যে ভালো থাকবে আর কি। আর ওর এমনি সত্যি বলতে কোনো চাহিদা ছিল না, ও সব কিছু চলে গেছিলো। আমাকে যে চেনে সেও জানবে যে আমি অনেক কিছু ছেড়ে গেছিলাম, কিন্তু আমাদের মানে ভালোবাসা ছাড়া অন্য কিছু ছিল না যে আমরা করবো, তাই না? মানে অন্য কোনো লোভে যাব, অন্য কিছুর লোভে। তো দুজনে মিলে অনেকটা তখন মানে কষ্ট করতে হয়েছিল। ফার্স্ট তো মোমো স্টল থেকে আর কি আস্তে আস্তে। ও মোমো স্টলে থাকতো, আমি মোমো বানাতাম, বেলতাম, এসে মানে মোমো বেলার টাইমটাও ঠিক ছিল না, কখনো দুপুর 2টোয়, কখনো 3টে, কখনো বেলা 12টায়, কখনো সকাল 9টায়, কোনো টাইমের ঠিক ছিল না। যখন তখন মোমো বেলতে ডাকতো, বেলতে যেতাম, কাজ করতাম, বাড়িতে ঘর গোছাতাম, রান্না করতাম খাবার।
অনেক কষ্ট করেছি জন্য। তারপরে 15 মিনিট হেঁটে হেঁটে গিয়ে অটো ধরতাম, লাইন মানে কতক্ষণ লাইন দিয়ে দাঁড়াতাম অটোর জন্য। আর তারপরে বাইকটা কেনা হয় আমাদের আস্তে আস্তে, মানে যত সব অসুবিধা ছিল অসুবিধাগুলো আস্তে আস্তে যায়। এখন এদের বাড়ি থেকে সবাই মেনে নিয়েছে, শুধু এদের বাড়ি থেকে না, যত এদের আত্মীয় স্বজন আছে সবাই মেনে নিয়েছে। কারণ সত্যি। সবাই আমাকেও ভালোবাসে আর দেখেছে আমি কোনো ভুল করিনি, আমি ঠিক মানুষকে বেছে নিয়েছি, তাই ওকেও সবাই খুব ভালোবাসে। সবাই জানতো যে যে কেন ও এটা করেছে, সবাই জানে, সেই জন্য এখন মানে সবাই যতজন ছিল ওদের মানে ফ্যামিলি, মামার বাড়ি থেকে শুরু করে পিসির বাড়ি মাসির বাড়ি সবাই আর কি সবাই মেনে কেউ নিয়েছে। বলেনি যে তুই ভুল করেছিস। তো বন্ধুরা অনেকটাই কথাবার্তা চলবে, তো আমরা একটু যাব নেপালগঞ্জের হাটবার। সন্ধ্যের মানে একটু না আগে গেলে প্রচুর ভিড় হয়ে যাবে, হাটবার কিছু জিনিস কেনার আছে যেটা হাটবার ছাড়া পাওয়া যাবে না। তো গিয়ে যাই, কেনাকাটি করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চলে এসেছি আমরা নেপালগঞ্জ থেকে। আর এই যে কি কিনেছে, এই তো একটা কুর্তি কিনেছে, সিম্পল গরমের সুতি, একদম পারফেক্ট। তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অনেকটা লম্বা হয়েছে, আমাদের জীবনে অনেক কিছু জানিয়ে দিলাম আজকে, অনেকটা কিছু। আর যেটা না জানালেই না, আমাদের বলতে গেলে 1000+ সাবস্ক্রাইবার হয়ে গেছে, চ্যানেল মনিটাইজও হয়ে গেছে, কিন্তু যাদের নাম না বললেই না, যেমন জিৎ কর্মকার দা, সত্যি কথা বলতে প্রথম থেকে আমাদের পাশে আছে, প্রত্যেকটা ভিডিও দেখবে, কমেন্ট করে। আমি জানি এই ভিডিওটাও দেখবে দাদা, আর SMS-ও করে পার্সোনাল, কেমন আছিস সবসময় খবর নেয়। আর আমাদের সত্যি করে যে সাপোর্ট করেছে, মানে ওই যে সময় পাশে কেউ ছিল না, সেটা হচ্ছে সুদীপ দা। আমাদের মাঝের মধ্যে ভিডিওতে দেখতে হবে আমরা ঘুরতে যাই একসাথে, আড্ডা মারি, সেই সুদীপ দা সত্যি কথা বলতে আমাদের গার্জেন হিসাবে প্রচুর সাপোর্ট করেছে, সব দিক দিয়ে সাপোর্ট করেছে। অনেকের প্রশ্ন হতে পারে সুদীপদার সাথে কি করে পরিচয়। হ্যাঁ, সুদীপদা আমার অ্যাকচুয়ালি অনেক আগেকারের আমার দিদির বন্ধু ছিল, তো সেখান থেকে সেই সূত্রেই আলাপ। তো সুদীপদাও সব কিছুই জানতো আমার বিষয়ে। তো যখন আমরা চলে যাই, সুদীপদা আমাদের সাথে যোগাযোগ করেছিল যে কীরকম কি আছি না আছি, বলেছে বোন তোমার চিন্তা করতে হবে না, সবসময় আমি আছি। আর ওকেও নিজের ভাই বলে, একদম মানে মনেই হয় না যে দূরের কেউ, একদম নিজের দাদা বলে মনে হয়। আর জিদ্দাকেও মনে হয় দাদা, মানে এমনভাবে মেসেজ করে কথা বলে, দেখা করবে বলে দেখা করবে। এবার ছুটি পড়েছে ভোটের জন্য, তো আসতে পারিনি, চাপ ছিল কাজের আর কি, তো দেখা হবে। আর একটা কথা, যে এই যে পরিস্থিতি বা যেমনই আছি, আমরা জানি অনেক ভালোই আছি, আমাদের মধ্যে অন্যরকম কোনো দুঃখ নেই, হয়তো একটু কষ্ট আছে সব কিছু, তবে এর জন্য কোনো আফসোস নেই। আর যদি বলো যে এতদিনে কি অর্জন করেছি বলতে, নিজের একটা গাড়ি হয়েছে, মানে বাইক হয়েছে, কম্পিউটার হয়েছে, গেমিং কম্পিউটার, একটা ফোন হয়েছে, মানে এই আইফোন কিনা আমার কাছে একটা স্বপ্ন ছিল, আইফোন হয়েছে। আর তার থেকে বড় কথা যেগুলো অর্জন হয়েছে, আমি একটা এমন ছেলে ছিলাম যে আমাদের বাড়ি গড়িয়া থেকে 4 কিলোমিটার, সেই গড়িয়ায় যেতে বাইক নিয়ে ভয় পেতাম, এখন নির্ভয়ে পুরো কলকাতা ঘুরতে পারি, সব জায়গায় যেতে পারি। মানুষ, সব থেকে বড় কথা, মানুষ চিনতে অনেকটা বাকি আছে, কিন্তু তাও অনেক মানুষ চিনতে শিখেছি, এর থেকে বড় অর্জন কিছু হয় না। একদম, মানুষ চিনতে গেলে মানুষ মোড়ে মোড়ে পাল্টি খায়, একদিন পরেই পাল্টি খেয়ে যায়। মানুষকে বিশ্বাস করা খুবই কঠিন। খারাপ পরিস্থিতিতে মানে থাকতে শিখেছি, ম্যানেজ করতে শিখেছি, অনেক কিছু শিখেছি, এইগুলো সব থেকে বড় অর্জন। আর আজকে কাউকে বলবো না যে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে। আজকে ভিডিওটা ছিল আমার যা 1000+ ফ্যামিলি, তাদের জন্য, তাদেরকে অনেক কিছু জানানোর ছিল, হয়তো এরপরে আর কোনো দিন সময় হবে না জানানোর। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, তোমরা সবাই ভালো থেকো, টাটা।